জনপ্রিয় হয়ে উঠেছে প্লগিং এর ধারণা, তবে বিষয়টি এখনো অনেকেরই অজানা। মূলত দৌড়ানো তথা জগিং এর সময় স্বেচ্ছায় পরিবেশের আবর্জনা পরিষ্কারের ধারণাকেই বলা হয় প্লগিং। সর্বপ্রথম সুইডিশ এরিক আলস্ট্রম নামক এক ব্যক্তি পরিষ্কার পৃথিবীতে বসবাসের আকাঙ্ক্ষায় সর্বপ্রথম এই ধারণার পক্ষে আন্দোলন করেন। এরপর থেকে তার চিন্তাকে সমর্থন করেন যারা নিয়মিত প্লগিং করেন। তাদেরকে বলা হয় প্লগ্গা বা প্লগার। যদিও এ কাজের উদ্ভাবক তিনি নন। এ কাজের মূল উদ্দেশ্য ব্যক্তিগত সুস্থতার পাশাপাশি পরিবেশ থেকে প্লাস্টিক ও অন্যান্য আবর্জনা দূর করে পরিষ্কার পৃথিবী গড়ে তোলা। 2018 সালে স্টকহোমের একটি প্রতিষ্ঠানে প্রায় 25 জন কর্মকর্তা শহরের পথে ঘাটে একসঙ্গে প্লগিং শুরু করেন। তখন থেকেই দল বেঁধে প্লগিং এর এই চল ইউরোপের বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। প্লগিং এর উদ্ভাবন সুইডেনে হলেও এটি বর্তমানে জাপান ও যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে চর্চিত হচ্ছে। ধারণাটির উদ্ভাবক আলেকজান্ডার আলস্ট্রং সম্প্রতি প্লগিং শুরুর অভিজ্ঞতা সম্পর্কে গণমাধ্যমকে তিনি বলেন, ফিনল্যান্ডের একটি স্কি রিসোর্টে থাকার সময় আমি প্রথম সেখানকার রাস্তাঘাটের ময়লা আবর্জনা পরিষ্কার করি। উদ্ভাবক আরও জানান, তখন হেঁটে হেঁটে ময়লা কুড়ানো শুরু করেন তিনি। এর কিছুদিন পর স্টকহোমে এসে তিনি দেখেন সেখানেও রাস্তাঘাটে ময়লা আবর্জনা পড়ে থাকে, যা কেউই পরিষ্কার করেন না। তখন নিজের শহর পরিষ্কারের লক্ষ্যে একদিন নিজেই রাস্তা থেকে আবর্জনা তুলতে শুরু করেন। বর্তমানে বিশ্বের 40টিরও বেশি দেশে প্লগিং এর গ্রুপ রয়েছে, যারা জগিং এর সময় আবর্জনা পরিষ্কার করেন। এমনকি ভারতের পুনেতে বিবেক গৌরব নামের একজন প্লগার নামে একটি সংগঠন গড়ে তোলেন। দেশ ছেড়ে ব্রিটেনে পড়াশোনা করতে গিয়ে সেখানেও বিবেক একটি প্লগিং এর সংগঠন খুলেছেন, যেখানে 180টি দেশের সদস্য রয়েছে। স্বাস্থ্য সচেতনদের মতে প্লগিং ব্যায়াম হিসেবেও ভালো, কারণ এখানে একঘেয়েমির সুযোগ নেই। সুইডেনের একজন পরিবেশবিদ এরিক হুজ প্লগিং করে বেশ খ্যাতি লাভ করেছেন। তিনি যেখানেই এখন যান সেখানকার চারপাশ থেকেই ময়লা আবর্জনা তুলে পরিষ্কার করা শুরু করে দেন। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।